প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009-এর নিয়োগ থেকে উঠে আসছে কন্টেম মামলার ক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, এবং সেই মর্মে আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করা। আজ ফের কন্টেম মামলা, পিটিশনার চাকরিতে আর কি পদক্ষেপ অবশ্যই বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মর্মে দাঁড়িয়ে আজকের ডেটটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আজকে আরও বেশ কিছু নাটকীয় ঘটনার সাক্ষী হতে চলেছেন পিটিশনাররা। চলুন অন স্ক্রিনে আমরা চলে যাই। বন্ধুরা, আমরা চলে এসেছি অন স্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে, এবং সেখান থেকে আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2025-এ কন্টেম মামলার ক্ষেত্রে প্রাথমিকে নর্থ 24 পরগনা 2009 রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কন্টেম মামলায় উঠে এসেছে বড়সড় খবর আপডেট। আজকে এই মামলা কিন্তু শুনানির জন্য রয়েছে। গত দিনে যে শুনানি ছিল এবং যে অর্ডার কপি উঠে এসেছিল তাতেই কিন্তু উল্লেখিত হয়েছিল বিষয়টি যে আজকের দিনের জন্য মামলাটিকে রাখা হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে 13 নম্বর কোর্টে অনারেবল জাস্টিস সিঙ্গেল বেঞ্চে, অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 13 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসে এই মামলাটি কিন্তু আবারও ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কজ লিস্টও চলে এসেছে 13 নম্বর কোর্টে সিঙ্গেল বেঞ্চে। আজকের ডেটে দাঁড়িয়ে রাজাশেখর মান্থা মহাশয়ের 5 থেকে 7 নম্বর আইটেম সিরিয়ালে কিন্তু এই কন্টেম মামলাটি আজকের জন্য রয়েছে। অবশ্যই দুপুর 2টো থেকে অর্থাৎ 2 PM কিন্তু কোর্ট বসছে। এরপর কি হবে না হবে শুনানি যদি হয় তবেই কিন্তু সবটা স্পষ্ট হবে। তবে মামলাটি উপরের দিকে রয়েছে, এক্ষুনি উল্লেখ করলাম কজ লিস্ট অনুযায়ী 5 থেকে 7 নম্বর আইটেম জুড়ে কিন্তু এই মামলাটিকে রাখা হয়েছে। কতটা প্রোগ্রেসিভ কাজকর্ম হলো, কি হলো, চিঠি ছাড়ার বিষয়ে কি খবরাখবর হলো, নর্থ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষায় রয়েছেন। তাদের যাবতীয় কার্যাদি কিন্তু অ্যাপ্রুভড হয়েছে, দ্রুত তারা নিয়োগ পাবেন, নিয়োগের মুখেই তারা রয়েছেন। সেই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার কন্টেম মামলা কিন্তু আজকের জন্য উঠতে চলেছে। অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখতে হবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে মালদার ক্ষেত্রে কিন্তু ফের আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ পিটিশনারদের লিস্ট কিন্তু চলে এসেছে। অবশ্যই সে বিষয়ে গতকালকে আলোচনা করেছি, আর বিস্তারিত বিষয়ে জানাতে চাইছি না। সেই নিরিখে আরও যদি কোনো বিস্তারিত তথ্য থাকে মালদা প্রাথমিকে 2009-এর ক্ষেত্রে অবশ্যই কিন্তু তুলে ধরব। তাদের যে লিস্ট প্রকাশিত হয়েছে অবশ্যই কিন্তু ক্যাটাগরি ভিত্তিক এবং কম্বাইন্ড লিস্ট, পিডিএফ নোটিফিকেশন সহ যাবতীয় আলোচনা করেছে। আজকের দিনের জন্য তাকিয়ে থাকতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসের দিকে 13 নম্বর কোর্ট। দেখা যাক আজকের কন্টেম মামলা থেকে কি আপডেট উঠে আসে। পিটিশনার ভিত্তিক চাকরি কনফার্ম, কার্যত নিশ্চিত। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।